করে পশমগুলি উঠে যাচ্ছে, তারপর ঠুকরা টুকরি করতেছে, একজনের পশম আরেকজনে খেয়ে ফেলতেছে, তারপর ডিমগুলি ভেঙে ফেলতেছে, ডিম খাচ্ছে, ডিমের খোসা খাচ্ছে। আচ্ছা এখন আমি তো এটা বুঝতে পারতাছি না যে আমার এটা কি সমস্যার কারণটা আমি সমৃদ্ধ খামার ও দেশ গড়ার প্রত্যয়ের সঠিক তথ্য নিয়ে আপনাদের পাশে সবসময় আফিফা এগ্রো। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আফিফা এগ্রোর পক্ষ থেকে। আজকের বিভিন্ন খামারের সমস্যাগত যে বিষয়গুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমরা একটি টাইগার খামারে অবস্থান করছি। এখানে দেখতে পাচ্ছি আসলে এত চমৎকার 7 মাস বয়সী যে টাইগার মোরগ মুরগিগুলো রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু যথেষ্ট সুন্দর অবয়ব রয়েছে, কিন্তু কিছু কিছু মুরগি দেখা যাচ্ছে একেবারে তাদের ছালগুলো, পিঠ থেকে পাখগুলো মনে হচ্ছে তারা টুকরো টুকরো খেয়ে ফেলেছে। তো এই ধরনের কিছু বিষয়গুলো নিয়ে এবং খামারের এই খামারটির কিছু সমস্যা নিয়ে আমরা আলোকপাত করব, কারণ খামারের সমস্যা যত দ্রুত সমাধান করা সম্ভব সেই ক্ষেত্রে একজন খামারির অধিক পরিমাণে মুনাফা অর্জন কিন্তু সম্ভব। তো আসুন আমরা খামারির সাথে পরিচিত হই এবং তার খামারের এই সমস্যাগুলো জানতে চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার এই খামারটাতে আসলে কি কি সমস্যা রয়েছে একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি। আমার এই খামারটার ভিতরে মনে করেন আপনার আগে কোনো সমস্যা ছিল না, ইদানিং আজকে প্রায় 1 মাস ধরে একটা সমস্যা আপনার পাচ্ছি যে আপনার এই যে একটা মোরগ যেটা দেখাচ্ছি আপনার, এই মোরগটার হঠাৎ করে এরকম করে যে পশমগুলি উঠে যাচ্ছে, এরকম করে পশমগুলি উঠে যাচ্ছে, তারপর ঠুকরা টুকরি করতেছে, একজনের পশম আরেকজনে খেয়ে ফেলতেছে, তারপর ডিমগুলি ভেঙে ফেলতেছে, ডিম খাচ্ছে, ডিমের খোসা খাচ্ছে। আচ্ছা, এখন আমি তো এটা বুঝতে পারতাছি না যে আমার এটা কি সমস্যার কারণটা আমি বুঝতে পারতাছি না। তো এরা তো তুলনামূলকভাবে যথেষ্ট শান্ত, কিন্তু তারপরেও এদের মধ্যে এই সমস্যাটা কতদিন যাবত পরিলক্ষিত হচ্ছে? সমস্যাটা প্রায় আজকে 1 মাস ধরে এই সমস্যাটা। দর্শক, আপনারা আমাদের সাথে পুরো বিষয়টিতে কোনোভাবে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব ভালো করেই তার এই সমস্যাটি আপনারা কিন্তু সমাধান পেয়ে যাবেন। আমরা দেখুন এখানে এই মুরগিটি যেটিকে আসলে হাতে ধরে রাখা হয়েছে, সেখানে কিন্তু অন্যান্য মোরগগুলো বা মুরগিগুলো কিন্তু দেখেন ঠোকরাচ্ছে। যখন মোরগ মিটিং করতে চায় তখন মিটিংয়ের ক্ষেত্রে মুরগির কিন্তু টোপরের কাছে সে ঠোকর দেওয়ার চেষ্টা করে এবং মিটিংটা শেষ করে, এর ফলে কিন্তু সে বীজ দেয়। কিন্তু এটা সামান্যই পরিবর্তন হবে। অনেক মুরগির ক্ষেত্রে আপনারা এরকম ছোটোখাটো কিছু পরিবর্তন দেখবেন, যেটি তার মাথার চামড়াগুলোর থেকে কিছু লোম ছড়ে যাবে, কিন্তু সেটি হবে হচ্ছে অতিরিক্ত মোরগ যদি হয়ে যায়, মুরগির সংখ্যা যদি কমে যায়, অর্থাৎ মুরগির চেয়ে মোরগের সংখ্যা বেশি হলে এই সমস্যা হবে। কিন্তু এখানে কিন্তু এই সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি খুব কম। আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, আমরা স্পেসিফিকভাবে দেখলে এখান থেকে কিন্তু একেবারে পালকগুলো উঠিয়ে ফেলেছে এবং ঠুকরিয়ে কিন্তু বলা যায় যে প্রায় রক্ত বের করা ফেলার মতো অবস্থা তৈরি করছে। এই কারণটি হচ্ছে মূলত এই প্রত্যেকটি পালকের গোড়ায় যে রক্ত এবং পিএইচ ব্যালেন্স নিজের জন্য সহজে তারা কিন্তু এখান থেকে ঠুকরিয়ে পেয়ে যায়, যার কারণে ঠোকর দিয়ে একটি পালক ছুঁড়ে ফেললে তার নিচ থেকে তারা কিন্তু তাদের প্রয়োজনীয় পিএইচ, অর্থাৎ যদি তার রক্ত অ্যাসিডিক হয়ে যায় তাহলে সে চেষ্টা করে এটাকে ক্ষারীয় করতে, অর্থাৎ বেইস করতে, কখনো কখনো যদি খুব বেশি ক্ষারীয় হয়ে যায় সেই ক্ষেত্রে চায় তার অ্যাসিড ব্যালেন্সটাকে নিয়ে আসার জন্য। এই ক্ষেত্রে বাজারে প্রচলিত প্রচুর পরিমাণে পিএইচ নিয়ন্ত্রণের আপনি লিকুইড কিন্তু পাবেন। সেই ধরনের লিকুইডগুলো যদি আপনি পানির সাথে ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজেই এটার সমাধান পাওয়া যায়। এটার আরেকটা বড় কারণ হয়ে যায়, সেটা হচ্ছে যদি কোনো ক্ষেত্রে সাধারণত আমরা দেখি পশমের যে বিষয়গুলো আছে সেগুলো পানিতে লবণের আধিক্য বা কম, যদি সাধারণত কম হয় তখনই কিন্তু দেখা যায় যে এই ধরনের অবস্থানগুলো খুব বেশি দ্রুত হতে থাকে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনার প্রতি লিটার পানিতে 1 গ্রাম এই পরিমাণ লবণ আপনি অ্যাড করতে পারেন। অর্থাৎ আমরা সহজভাবে বলি, প্রতি 5 লিটারের যে জার আছে, পানির জার আছে, তার মধ্যে যদি আমরা চা চামচের 1 চামচ লবণ দেই তাহলে কিন্তু এদের জন্য এই সমস্যাটির
প্রাথমিক সমাধান হয়ে যায়। এরপরেও যদি তাদের মধ্যে কোনোভাবে দেখা যায় ঠোকরাঠুকরি, সেক্ষেত্রে আমরা অবশ্যই যে কাজটি করব সেটি হচ্ছে তাদের ঠোঁট কেটে দিব, এবং ঠোঁট কেটে দেওয়ার পরে তারপরেও যদি আমরা এই সমস্যাটি দেখি তাহলে অবশ্যই আমরা খেয়াল করব যে তাদের হয়তো ক্যালসিয়ামের শর্টেজ আছে প্রচুর। কেননা যখন একটি প্রাণীর অর্থাৎ মুরগির ক্যালসিয়ামের শর্টেজ থাকে তখন দেখা যায় যে সে খুব দ্রুতই ঠোকরাঠুকরি হতে অভ্যস্ত হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত রক্ত বের করে একেবারে একটি মুরগিকে সম্পূর্ণরূপে মেরে ফেলে। তো সেই বিষয়ে আপনার এখানে তো এই ধরনের সমস্যা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। এরকম সমস্যা রক্তবাহিকা মুরগি যে মারা গেছে এরকম কোনো সমস্যা এখনো পাইনি। তার মানে আপনি এই মুহূর্তে প্রাথমিক অবস্থায় যে কাজটি করবেন সেটি হচ্ছে পানিতে শুধুমাত্র লবণ প্রয়োগ করবেন। কতটুকু? আপনার 5 লিটার পানিতে 5 গ্রাম। 5 লিটার পানিতে 5 গ্রাম, অর্থাৎ প্রতি 5 লিটার পানিতে চা চামচের 1 চামচ পরিমাণ লবণ আপনি গুলে দিয়ে দিবেন। এটা আপনি বেশ কয়েকদিন, সেটা 10 থেকে 15 দিন পর্যন্ত অব্যাহত রাখবেন। আপনার এই ঠুকরিগুলো একেবারেই দেখবেন টোটালি কমে যাবে। আরেকটা সমস্যা হয় অনেক ক্ষেত্রে, আপনি যেটা বললেন যে ডিমের ক্ষেত্রে কিছু সমস্যা, তো এখানে আমরা কি কোনো ডিম আছে কি? না, ডিম তো মাত্র নিয়ে গেছি। ডিম আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার এখানে ডিমগুলো খুবই মসৃণ এবং তুলনামূলকভাবে এই ডিমগুলোকে আমরা বসানোর জন্য উপযোগী এভাবেই দেখি। তো আমরা হাত দিয়ে যদি একটা ডিমকে একটু ঘষার চেষ্টা করি তাহলে আমরা কিন্তু ডিমের ফাটলগুলো সহজে আমরা হাতে বুঝতে পারি। যদি আমরা মসৃণ অনুভব করি সেই ক্ষেত্রে এই ডিমটি কিন্তু বসানোর জন্য উপযোগী। আপনার হাতে আরেকটা ডিম রয়েছে, আমরা এখানে দেখি যে এই ডিমটিতে কিছু স্পট তৈরি হয়েছে। এই স্পটগুলো যখন থাকবে তখন আমরা অবশ্যই চেষ্টা করব যে এই মুরগির ক্ষেত্রে ক্যালসিয়ামের শর্টেজ বোঝার কিন্তু এটি একটা সহজ নমুনা। অর্থাৎ এই নমুনাটা দেখে কিন্তু আমরা সহজেই আমাদের ডিমের অর্থাৎ মুরগির জন্য, ডিমের মুরগি যারা আছে তাদের জন্য ক্যালসিয়ামের পরিমাণ বাড়ানো শুরু করে দেব। এটা 3 থেকে 5 দিনের একটা ডোজ হলে কিন্তু তার এই ক্যালসিয়ামের পূর্ণতা চলে আসবে। এটি কিন্তু দুইভাবে পাওয়া সম্ভব। এক হচ্ছে আমরা বাজার থেকে আর্টিফিশিয়ালি ক্যালসিয়াম সংগ্রহ করতে পারি, অর্থাৎ লিকুইড ক্যালসিয়াম পানিতে দিতে পারি। প্রতি লিটারে 1 ml, প্রতি লিটারে 1 ml পরিমাণ ক্যালসিয়াম যদি আমরা দেই তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আস্তে আস্তে এই অবস্থা থাকার পরে দেখা যায় 10 থেকে 12 দিন পরে এগুলো চাম ডিমে পরিণত হবে এবং ডিমগুলোর খোসা খুব পাতলা হয়ে যাবে। তো সেই জন্য এটাকে প্রিভেনশনের জন্য আরেকটা সহজ উপায় রয়েছে, সেটা হচ্ছে আপনার যে ডিমগুলো খেয়ে ফেলা হয় প্রতিদিন সেই ডিমের খোলসগুলোকে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে সিদ্ধ করে যদি আপনি সেই খোলসগুলোকে আবার এই প্রাণীকে অর্থাৎ মুরগিগুলোকে আপনি দেন খাবার হিসেবে, খাবারের সাথে মিশিয়ে, তাহলে কিন্তু সহজেই তাদের এই ক্যালসিয়ামের যে অভাবটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয়ে যাবে। তো আশা করব যে এই ধরনের কন্ডিশনগুলো থেকে আপনার দ্রুত প্রাথমিক সময়েই আপনি কিন্তু এই সমাধানটি করার চেষ্টা করবেন। তো এই ক্ষেত্রে অনেক সময় এর কিন্তু কিছু ব্যত্যয় ঘটে, অর্থাৎ অনেক প্রাণীর ক্যালসিয়াম শর্ট থাকে না কিন্তু তারপরেও তারা ডিমটা ভেঙে খেয়ে ফেলে। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে প্রোটিনের তার কিন্তু অভাব রয়েছে মারাত্মকভাবে, অর্থাৎ খাবার যেটা খাচ্ছে সেখানে প্রোটিনের অভাব রয়েছে অনেক বেশি। তখন আপনাকে যে সমস্ত ঔষধগুলোতে প্রোটিন সমৃদ্ধ, আমরা অ্যামাইনো অ্যাসিডের কথা শুনে থাকি, এই অ্যামাইনো অ্যাসিড সলিউশনগুলোকে খাবারের সাথে অথবা পানির সাথে যুক্ত করতে হবে। তো আশা করছি আপনি আপনার মোটামুটিভাবে খামারের যে ছোটোখাটো দুর্বলতা সেই দুর্বলতাগুলো খুব দ্রুত সময়ে কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার এই মুরগিগুলোর আশু সমাধান হবে। তো আর কোনো বিষয় কি এর মধ্যে আপনার চোখে পড়েছে? না, এই বিষয়ে আমার এই সমস্যাটাই মানে আজকে আপনি সমাধান করে দিলেন যে যে ওষুধগুলির কথা বলেন বা লবণ আপনার ঠোকরাঠুকরি বেশি করতেছে, এটা 5 লিটার পানির সাথে 5 গ্রাম লবণ দিয়ে মানে সাময়িক সময়ের জন্য, তারপর সেটা 7 থেকে 10 দিনের মধ্যেই তার ব্যালেন্সটা পুরোপুরি চলে আসে। তারপর আপনি ক্যালসিয়াম এগুলি আইনা ডোজ কমপ্লিট করতে হবে, ভিটামিন ডোজ কমপ্লিট করতে হবে। এগুলি আমি আজ পর্যন্ত কখনো করাই নাই, আর এগুলি আমি জানতামও না। আপনি বললেন এটার জন্য আমি তো মনে করি মুরগি খাবার খেলেই হবে, আর কিছু লাগবে না। ওষুধ পানি যে সময় ঠান্ডা সর্দি লাগে তখন কিন্তু ভিটামিন ক্যালসিয়াম যে খাওয়াইতে হয়
এটা আমি জানতাম না, এটা আমি আজকে জানলাম, এটা আমি আজকে এটার সমাধান। তো ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ এই বিষয়গুলো সম্পূর্ণ সতর্ক থাকবেন এবং প্রাকৃতিকভাবে এদের পূরণের চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক আপনারাও ভালো থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।